আমার আব্বা জাল্লাকে বিয়ে ঠিক করছে, আমি তারই বিয়া করব। আরেকটা কথা, আমি আপনার ভালোবাসি নাই, নাটক করছি। যে দেখছেন কোনোদিন আমার জাল্লাকে বিয়া ঠিক হইছে, তার ব্যাপারে কিছু জানেন? সে কি করে, এই গ্রামে তার কত সম্মান, কিছু জানেন? ওই মানুষটার সাথে তুলনা করা তো দূরের কথা, চরান্ত গরু। যোগ্যতা কেমনে থাকবো? যাই হোক, আমি ওনারই বিয়া করব। দোষ তোমার না আমার, যে আমি একটা ভুল মানুষের জন্য সব ভালোবাসা দিয়ে দিচ্ছি। কিন্তু আমার মতো অযোগ্য না। তুমি সুন্দর, অনেক সুন্দর, বেঈমান, আমার অযোগ্য বলছো না। ঠিক, তুমি আমার মতো অযোগ্য না, কিন্তু আজকের পর থেকে একটা বিষয়ে অযোগ্য। তুমি আমার ভালোবাসার কিরে হয়েছে তোর? কস না কেন, কি হয়েছে তোর? এমন করতেছিস কেন? কিছুই হয় নাই। কি হইব আমার? তুই পড়াশোনা দিতেছিস কেন? তুই তো লুকায় লুকায় মিলন ভাইয়ারে দেখোস, এটা কি আমি ঠিক পাই না? থাপ্পড় দেবো একটা। হাজির কোরআনকা। আসসালামু আলাইকুম। কি সমস্যা আপনার? সমস্যা নেই তো, ব্যথা হয়েছো না? ফুটবলের সাথে একটা টাক খেলা, ওটা জিজ্ঞেস করতে আসছিলাম, ব্যথাই কমছে, ওষুধ আনছি। ফাইজলামি করেন আপনি আমার সাথে? আমি ব্যথা পাইছি কালকে, আজকে ওষুধ আনতে হবে? তুমি যে ব্যথা পাইছো ফুটবলের সাথে টাক খাইলে, এরপরে সে ব্যথাটা ঠিক হতে কত সময় লাগে, কতটুকু ব্যথা করে, কতটুকু সময় পরে, কত ওষুধটা খাইলে কতটুকু পাওয়ার লাগে, সবকিছু বাইর করতে করতে তোমার একটা দিন চলে গেছে। দায়িত্ব আছে না? খুব দায়িত্ব না? কাজ করেন, আপনিই খান। টক কেন হবে? ওষুধ খান। সত্যি তোকে মিথ্যা মিথ্যা কইতেছে? আর এমনি তো আপনার দেখে মনে হচ্ছে যে আপনি আমার থেকে বেশি পাইছেন। খান। এই কথাটা কিন্তু তুমি খারাপ বলো নাই। ব্যথা পেয়েছে তুমি ওষুধ খাবো আমি? আমি তো নাই এখন কমছে অনেক আপু খায় শুনবো। পাগল নাকি আপনি? গরুর সাথে থাকতে থাকতে একদম বড় হয়ে গেছেন। তুই কি আমাকে বাড়ি যাইতেছোস? না তো। তুই কই যাইতেছোস? তুই তোরে কম যাবো না, বুঝছি। তুই যে এসব কইরা বেড়াইতেছোস, মামা মাম্মি জানলে তো আমারই আগে ধরবো। তুই এক কাজ কর, তুই আমার সাথে মিশিস না, ওকে বাড়িতেও আর আসিস না। আর আব্বা আম্মা যদি কিছু জিজ্ঞেস করে, বলবি তোর সাথে আমার সাথে ঝগড়া হয়েছে, শেষ। আরে তুই কই যাইতেছোস? কইছি না তোরে কম যাবো না, তোর লোকে আমার লোকে ঝগড়া হয়েছে, এ কথা নাই মাথায় রাখবি। আমাকে বাড়িতেও আর আসবি। তুমি কি পাগল? একবার ভুলে আমার হাত ধরছে, 7 দিন হাতে পাতা পেছার যেন তোমার সো না হবে। আজকে তো আমার স্পর্শ করছো, আমি কি গাছ হয়ে যাবো? আমার পাতা বানায় আমার কাছে রেখা দিলি। ব্যথা পাইতেছে। ওষুধ আছে পকেটে দিনে। আপনাকে কে কইছে সব রোগের একই ওষুধ? কথা ঠিক, আসলে সবসময় গরুগুলোকে থাকে তো আমার বুদ্ধিতে কোনো পেঁয়াজ বসতি। এখন থেকে সে গরুগুলোকে থাকো মাথা বেলা, আর রাধা বেলা থাকুন তোমার লোকে। আমার লোকে মানে? আমার মন কোনো বল খেলাইতে ভালো লাগে না, মন চায় আমি বসে থাকি আর আমার বাচ্চা কাচ্চা খেলাক। অনেক ভালোবাসি তোমার, বিয়ে করবা, বাচ্চার মা হইবা। পাতা খাচ্ছে, আমার একটু ধরবেন? আপনার মুখে কেনার মতন সাইকেল নিয়ে আমার পিছিয়ে পিছিয়ে আসতেছেন কেন? কিছু যদি দেখা ফেলায় বুঝে যাবো, কিন্তু আপনি আমার পিছিয়ে লাইন মারতেছেন। তেমন করে ভালো দেখিনি। এই কারণ যে আমি কইতে পারি না, কিন্তু সাইকেলটা নষ্ট হইলে মানুষ বুঝতো। আইসি সাইকেল ব্যাকেন্ডেলা যেমন সবাই ভাবলো যে সাইকেল নষ্ট হয়ে গেছে। বাহ বাহ, কি বুদ্ধি আপনার! এই একটা কারণে আপনার আমার খুব ভালো লাগে। আমার বুদ্ধি না, আপনার ডোমেস্টিক মানে গবাদি। আসসালামু আলাইকুম। আপনি মানে কথা দেন যে আপনি আমার ছাড়া কোথাও কোনোদিন যাবেন না। কি কথা দেন? কথা না, কোথাও যাওয়ার তো করে দেখা। আমি তো তোমাদের কখনো আমার বুক কেটে সরতে দেবো না।
চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। এমনি বন্ধ করলে কেমনে? হাতটা সরা, নামায় রাখো। বাহ, বেশ সুন্দর। বাংলা সিনেমার নায়ক নায়িকাদের মতো প্রেম প্রেম খেলা চলতেছে। এটা কতদিন ধরে চলতেছে? ব্যাপারী সাহেব, এইবার বোধহয় মান সম্মান আর থাকলো না। এমনিতে চৌধুরী সাহেবের সাথে আপনার বিরাট ঝামেলা চলতেছে একটা জমি নিয়ে। তুমি এখন যাইবা না? মানে আমি কইতেছিলাম, আপনি যদি অনুমতি দিতেন আমি বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম। চৌধুরী সাহেব যদি রাজি হয়ে যায় তাহলে তো আপনার মেয়ের রাজকপাল। আমি তোমার বিদায় হইতে বলছি। মালা আইসে তো, করছে কি মালা? তোমার মাইয়া আমার মুখে চুনকালি মাখাইছে, চৌধুরীর পোলার লাগে প্রেম করছে। আরে অহলো জাগো লাগে আমার এক খন্ড জমি নিয়ে যুদ্ধ চলতেছে। তোমার মাইয়া ওই চৌধুরী বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখতেছে। কি বলতেছো তুমি? হ্যাঁ, কি বলতেছো? আর মাইয়ারে আমার চোখের সামনে থেকে যাইতে কও। তোমার ছেলেকে ডাকো। মিরাজ, তুই কি করছিস মা? আরে কারে কি জিজ্ঞেস করো? ওকে কিছু বাবা মুখ আছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। কি ঘটাইছে আমার মিলন? মিলন ওই আরব মেয়ের লগে কষ্টি নষ্টি করে। আমি মনে হয় ভালোবাসি। আব্বা ভুল বলতেছে, ভালোবাসার ফষ্টি নষ্টি এক জিনিস না। একদম করো। আমি তোমাকে সবার মান সম্মান সব নষ্ট করছি। আব্বার রোজা বাজারে আমি নিজা কইয়া দিছি। আমার পয়সা থাকার আর মূল্য কি কো? আমার তোর মায়েরা বলাবা, আমার তোর মায়েরা বল। না, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, মালার বিয়ে করুন। কি কইতাছোস? তুই তো জানোস বাবা, তোর বাপ একবার মুখ দিয়ে যে কথা কয় তার কোনো মনোচরণ করে না। আমি তো তারই সন্তান, একটা মানুষের কথা দিয়ে দিচ্ছি। তুমি কি চাও আমার কথা নচর হোক? বাবা, তোর বাপের মাথা খুব গরম। যদি কোনো কিছু বেরো দেয় আমি কাউরে হারাইতে পারবো না। মালারে তাড়াতাড়ি নিয়ে আয়, দেরি হয়ে যাইতেছে। আত্মীয় স্বজন ছেলে পক্ষ কিছুক্ষণের মধ্যে সবাই এসে পড়বো। তাড়াতাড়ি রাজা। মামি ও অখনই নেবে সর, ওই দিক যাওয়ান লাগবো না। মিলন ভাই আছে, জসিম ভাই আমার খবর দিয়ে গেল, ওর জন্য অপেক্ষা করতেছে। চল, দেখা করে আর কি হইব? দেখা করে কিছু হইব না। দেখা করতে সমস্যা কি? আমি যদি মিলনের লোকে দেখা করি আর এইটা যদি আব্বা জানতে পারে, আব্বা অনেক কষ্ট পায় বলতা। আপনি কেন আসছেন কেন? তোমার নিতে আসছে। আমি তো আপনার সাথে যাবো না। কি বলতেছো? যা শুনতেছেন ঠিকই শুনতেছেন। আর আমি করো না। জানি। কি হয়েছে তোমার? আমি কোনো ভুল করছি? চলো আমরা কিন্তু চলে যাই। উপরে জীবন করে আসছে না, সব ঠিক করার জন্য। বাঁচতে পারবো না আমার ছাড়া। কে কইছে আমি বাঁচুন না? আমার বাসা মরার চিন্তা আপনার করতে হইব না। আমার আব্বা যার লোকে বিয়া ঠিক করছে আমি তারই বিয়া করব। আরেকটা কথা, আমি আপনার ভালোবাসি নাই, নাটক করছি। সেটা দেখছেন কোনোদিন? আমার যার লোকে বিয়া ঠিক হইছে তার ব্যাপারে কিছু জানেন? সে কি করে, এই গ্রামে তার কত সম্মান, কিছু জানেন? ওই মানুষটার সাথে তুলনা করা তো দূরের কথা, চূড়ান্ত গরু। যোগ্যতা কেমনে থাকবো? যাই হোক, আমি ওনারই বিয়া করব। দোষ তোমার না, আমার, যে আমি একটা ভুল মানুষের জন্য সব ভালোবাসা দিয়ে দিচ্ছি। কিন্তু আমার মতো অযোগ্য না। তুমি সুন্দর, অনেক সুন্দর, বেঈমান। আমার অযোগ্য বলছো না, ঠিক। তুমি আমার মতো অযোগ্য না, কিন্তু আজকের পর থেকে একটা বিষয়ে অযোগ্য। তুমি আমার ভালোবাসার কই যাইতেছোস? হ্যাঁ, আমার সাইডে কাউরে কিছু না জানে এখন তোর খোঁজ খবর নেওয়ার জন্য কি চাচা চাচিরে জিজ্ঞেস করা লাগবে? এমন করে সারটা ছাড়। আরে তোরে যেই খবর শোনাবো এটা শোনার পর তুই খুশি হয়ে যাবে। তুই আমার সাথে চল, সাথে চল। চল আই, আমরা দে স্যার। আই নে রসল কইতাছিস তোর। আরে আই, তুই আমার সাথে একটা কইছিস তো সামনে কি? খুব রাগ হইছিস না? তার উপরে রাগ করে বাড়ি ছাড়িয়ে যাইতেছিস। মালার উপরে যে তোর জন্য বিয়ে ভেঙে দিস, যাবি না? যা। সুইলা যেতেছে আমার সাইডে নিয়ে। দোষটা আসলে তোমার না, দোষটা আমার। আমি একটা সঠিক মানুষের সাথে ভুল কাজ করে ফেলাইছি। তুমি আমার মতো বেইমান না, তুমি সুন্দর, অনেক সুন্দর, প্রেমিক। তুমি সব ব্যাপারেই অযোগ্য, শুধু একটা ব্যাপার স্যার, আমার ভালোবাসার ব্যাপার। তুমি যাইও না।